বন্ধুরা, একটি অল্প বয়সী মেয়ে একা বের হয়েছিল এবং জন তার ৭০ বছরের দশকে ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছিল। তিনি ভেবেছিলেন যে তার ঘটনাক্রমে দেখা করবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে তারা একটি নববর্ষের আগের খাবারের জন্য শহরের বাইরে গিয়েছিলেন। ভাগ্য তাদের একই জায়গায় রাখার অবস্থান করে। প্রথমে জন একটি পাত্তা দিতে রাজি ছিলেন না এবং নিশ্চিন্ত ছিলেন যে এটা একটি সাবধানের পরিকল্পনা। কিন্তু যখন তিনি তাকে জানতে পেরেছিলেন, তিনি দেখতে পান যে এই মেয়েটি কেবল নির্দোষ ও দয়ালু নয়, তার প্রযুক্তিগত প্রতিভা তার উত্তরসঞ্চয়পূর্ণ এবং ধীরে ধীরে তার দুজনের মধ্যে যোগাযোগ আরও বেশি নীরব হয়ে গেল। সুন্দরী এবং সেক্সি দর্শকদের মন গভীরভাবে আকর্ষিত করে এবং যখন ট্রেনটি ধীরে ধীরে গন্তব্যে পৌঁছেছিল, তখন দুজনে বিচ্ছেদের পছন্দের মুখোমুখি হয়েছিল, কারণ লুচির বাগদত্তা পরের দিন পর্যন্ত আসতে পারেনি এবং জন একটি একাডেমিতে সম্মানের যোগ্য দিতে যাচ্ছিলেন। লুচি তাকে সম্মানের সাথে যাওয়ার উদ্যোগ নেন। জনের অধ্যবসায় তার সঙ্গীদের একমাত্র একাডেমিতে অপ্রতীকীভাবে এক দ্রুতমান সাথে শেষ হয়েছিল। অন্যথায় সম্মানের দেওয়ার জন্য লুচি তার একটি রুম ভাগ করার জন্য আমন্ত্রণ জানায়। আপনাকে অবশ্যই একজন নার্সিং মেসেজ হতে হবে এবং বয়স্কদের ও ভালো যত্ন নিতে হবে। লুচিকে তার উদারতার জন্য ধন্যবাদ জানায়। জন তাকে একটি দুর্দান্ত শৈশবে আমন্ত্রণ জানায়। তারপর দুজনে ক্যাম্পাসের রুমে চলে যায়, একই বিছানায়। যদিও তারা মাত্র দেখা হয়েছিল, একই বিছানায় তারা কাজ শুরু করার জন্য প্রস্তুত নেয়। মিষ্টি প্রশংসায় সবকিছু যাই হোক, ভাগ্য সবসময় মানুষের সাথে কৌশল করতে পছন্দ করে। পরের দিন বাগদত্তা তাদের দুজনের বাড়িতে থাকতে দেখেন। জন শুভ ব্যাখ্যা করলেও বাগদত্তা তা মেনে নিতে পারেনি। এটি দেখার যে তিনি শেষ পর্যন্ত চলে যায়। এই খাবার তাদের মধ্যে সম্পর্কে দীপ্তিময় করে তুলছে এবং চিরকাল দুজনের হৃদয়ে তিনি একটি স্থাপিত পরিবেশগত শিলচক্রমের মতো। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।